সকালবেলা প্ল্যান হয়েছে যে চলো সবাই মিলে আজকে দুর্গাবাড়িতে যাব, যেহেতু আজকে বাসন্তী পুজো, অষ্টমী পুজো আজকে। তো সবাই মিলে প্ল্যান হলো বিকেলবেলা যাব। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বেরোবো। তো এত গরমের মধ্যে হঠাৎ ভাবছি কি পরে যাব। তো হঠাৎ এই শাড়িটা হাতে পাই, আমার খুব পছন্দের একটা শাড়ি। তো ভাবছি এই শাড়িটা পরবো। তো চলো যাই, আজকে এখন বেরোচ্ছি আন্টিদের সাথে নিয়ে বাসন্তী পূজায় দুর্গাবাড়িতে। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা 4 জন আজকে বেরিয়ে পড়ছি, 4 জন যাবো আজকে দুর্গাবাড়িতে। এই যে বলতে বলতে চলেও এলাম। আজকে দুর্গাবাড়িতে বাসন্তী পুজোর অষ্টমী পুজো ছিল, তো সেই জন্য মাকে দর্শন করতে এলাম। তো বছরের প্রথম দিন এসেছিলাম, কিন্তু ঠিকঠাক মতো দর্শন করতে পারিনি। অস্বাভাবিক ভিড় ছিল। আজকেও ভিড় আছে অনেকটা, দেখতে পাচ্ছ চতুর্দিকে প্রচুর মানুষ। তো ওই দিন আরও বেশি ছিল, সেই জন্য আর ঠিকঠাক মতো হয়নি। তো মা আন্টিদের নিয়ে আমি সব সময় আসি, গত 2-3 বছর ধরে আমরা আসছি 4 জন। তো আজকেও এলাম, হঠাৎ প্ল্যান হলো দুপুরবেলা। আর এই যে চলো মার এখানে যাই, মার মন্দিরে ঢুকি, দেখি এই যে মাকে ফাইনালি দেখতে পেলাম কাছ থেকে। অপূর্ব সুন্দর লাগছে মার মুখখানা, কি বলবো, দেখে একদম মন জুড়ে গেল। তো যাই হোক, এদিক থেকে একটু চরণামৃত্যও পেয়ে গেলাম, একটু আশীর্বাদও পেয়ে গেছি ঢুকতে ঢুকতেই। এই যে চরণামৃত্য নিয়ে নিলাম, এবার যাই। দেখো কি ভিড়, অনেক লোক এসেছিল মার এখানে দর্শন করার জন্য। মার দর্শন করে বেরিয়ে পড়েছি, এখন যাব মার এখানে একটু আরতির মোম কাঠি ধরাতে। তো এই দেখো প্রচুর মোম ধূপকাঠি দু জায়গায় ধরাচ্ছে মানুষ, এখানটায় আছে, ওই দিকটায়ও ছিল। তো আমরা এই দিকটায় ধরিয়েছি, মাকে একটু আরতি করে নিলাম, তারপর ধূপ টুপ দেখিয়ে দিলাম। কারণ ভিডিও তো আর পসিবল হয়নি করার, তো সেটা সব কিছু তো আর পসিবল হয়ে ওঠে না ভিডিও করার জন্য, তো আমি আর করিনি। তো এই দেখো মার মন্দিরটা কি অপূর্ব সুন্দর, লাইটিংটা কি সুন্দর লাগছে। আরেকটা জিনিস বলতে, আমাদের এখানে যাই পুজো হোক যাই হোক, সবাই মিলে আসলে কারোর না কারোর সাথে দেখা হয়েই যায়। তো আজকে এখানে এসে আমার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। তো তা এখান থেকে বের হয়ে তো সবাইকে বললাম চলো উমা মহেশ্বরী বাড়িতে যাই, ওইখানটাতেও বেশ সুন্দর বাসন্তী পুজো হয়। তো এই যে দেখো উমা মহেশ্বরী মন্দিরে ঢুকে গেছি। আগে ভাবলাম যে ওইখানটায় আরতি চলছে, আরতিটা আগে দেখে আসি, তারপর মার উমা মহেশ্বরী মন্দিরে যাব। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি, এখানেও প্রচুর মানুষ আছে, আর ঢাক বাজছে, কি সুন্দর ঢাক বাজছে, কি বলবো তোমাদের। আর এখানটায় মার আরতি চলছে, চলো সামনে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সামনে তো যেতেই হবে, সামনে না গিয়ে তো আরতি দেখা পসিবল হবে না। মার পুজোতে এসে একটু কষ্ট না করলে হবে, তো অনেক কষ্ট করে সামনে চলে এসেছি। এই যে দেখো এখানের মহারাজজি সব সময় উনি এখানকার পুজো করে থাকে, বাসন্তী পুজোয় সময় আমি ওনাকেই দেখি আরতি করতে প্রত্যেক বছর। খুব সুন্দর পূজা করে উনি, আর এত ভাল লাগছিল আরতিটা, কি বলবো, মানে মন চাইছিল না ওখান থেকে মানে চলে আসি, কিন্তু কিছু করার নেই। প্রায় আধ ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওনার আরতিটা দেখছিলাম আর কি, একদম মনোমুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর লাগছিল। তো যাই হোক, মা সবাইকে ভালো রাখুক, মা নিজেও ভালো থাকুক, সবাইকে সুস্থ রাখুক, এটাই মার কাছে চাইব। প্রায় অনেকক্ষণ পর তো ভাবলাম চলো যাই, আধ ঘন্টার উপরেই ছিলাম আরতির এখানে। তো এখন এলাম উমা মহেশ্বরী মন্দিরে মা এখানে দর্শন করার জন্য। এসে তো দেখি কি সুন্দর শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই হচ্ছে আমাদের উমা মহেশ্বরী মন্দিরটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই লাইক শেয়ার করে দেবে। টাটা।